হ্যালো ফ্রেন্ডস, একটা ফুড ব্লগ নিয়ে এলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা হচ্ছে ছানার কেক। তো এবার দুধটাকে 1 লিটার দুধ নিয়ে তাকে ছানা কাটিয়ে নিলাম, ছানা কাটার পাউডার দিয়ে ছেঁকে নিলাম একটা কাপড়ের ওপর। এবার ছানাটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার কাপড় থেকে ছানাটাকে একটা প্লেটে রাখলাম, একটু জল, ছানা কাটার জলও রেখে দেবো। 2 টেবিল চামচের মধ্যে সুজি নিলাম, আর হাফ কাপের কম গুঁড়ো চিনি নিয়েছিলাম, চিনি গুঁড়ো করে। তো আপনারা হাফ কাপের বেশি দেবেন। আমার মিষ্টিটা একটু কম হয়েছিল, যেহেতু 1 লিটার দুধের ছানা ছিল। নিয়ে ভালো করে মাখলাম হাতের সাহায্যে এবং চামচের সাহায্যে। শুকনো শুকনো মনে হলে একটু ছানার জল দিয়ে মাখবেন। নিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এদিকে একটা পাত্র নেব, এরকম দেখতে হয়েছিল পাত্র, মানে কড়াই, তাতে স্ট্যান্ড দিয়ে দিলাম, প্রিহিট করছি। এবার 4-5টা ছোটো এলাচ, তার দানাগুলো নিয়ে ভালো করে গুঁড়ো করে ওই ছানার সাথে মিশিয়ে দিলাম। 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছিলাম, আপনারা আর একটু দেবেন, অল্প বেকিং সোডাও দিতে পারেন। নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আমার বেকিং পাউডারটা কম হয়েছিল। এবার কি করছি, একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে তার মধ্যে বাটার পেপার দিয়ে সাদা তেল ব্রাশ করে দিলাম, আর কিছু চিনির দানা ছড়িয়ে দিলাম তলায়। নিয়ে এর উপরে ওই ছানা মাখাটা দিয়ে দেবো। ছানা মাখাটা দিয়ে দিলাম। নিয়ে এবার বাটি সমেত ওটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলাম। এবার 40 মিনিট মতো লাগবে। তো দেখবেন যে একটা চামচ দিয়ে বা ছুরির ডগা দিয়ে দেখবেন যে লাগছে কি না। যদি না লাগে তখন নামিয়ে দেবেন, ঠান্ডা হলে পিস পিস করে কাটবেন। এরকম দেখতে হয়েছিল। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন।